সারাদিন ফোন আসছে তো আসছেই, ব্যস্ততার শেষ নেই। কিন্তু এই ফোনটার জন্য যেন অনন্ত অপেক্ষা। কখন ফোন আসে, তাড়াতাড়ি চলে আসিস। মনে আছে তো আগামীকাল ফোনটা? ভ্রাতস্তবাণু জাতাহং ভুঙ্ক ভক্ষ বিদম শুভম প্রীত এ যমু রাজস্ব যমুনায়া বিশেষত। এই বলে বোন আমার হাতে মিষ্টিটা তুলে দেবে। এখন বয়স হয়েছে, দায়িত্ব বেড়েছে, সময় কমেছে নিজের জন্য, পরিবারের জন্য। তবু ভাইফোঁটা সে ছোটতে যেমন ছিল এখনো তেমন। তবু ছোটবেলার সেই সময়কার কথা এখনো মনে পড়ে। ভাইফোঁটা নিতে পারবো না, এর জন্যে প্রাণপণ চেষ্টা করে একজন নেপালিকে রাজি করিয়ে গাড়ি নিয়ে শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম। 63-র কথা বললাম। তো শরীর খারাপ হোক, যেখানেই যাই, রাত দিদির প্রোগ্রাম থাকুক, ভাইফোঁটার দিনটা বোনেদের কাছ থেকে দূরে থাকতে ইচ্ছে করে না। আর ভাইফোঁটা মানেই তো খাওয়া দাওয়া। তবে খাওয়া দাওয়ায় সুব্রত মুখোপাধ্যায়কে পাড়া দেয়। এমনি দিনে নিয়ম মেনে চললেও ভাইফোঁটার দিন কোনো নিয়ম নেই। হজমের ওষুধ খেয়ে ফের খাওয়া। কোনো কিচ্ছু বাইরের আসে না, মিষ্টি ছাড়া সবই বাড়িতে তৈরির, ওই বোনেদের তৈরির খাবার খাওয়া হয়। তো মাছ মাংস যা কিছু হয় ওদের তৈরি, এবং যেহেতু কারোর একজনের তৈরি করা, সেহেতু একটু করে একটা খেতে হয়। যদি কই মাছ দেয় তাহলে একটা কই খাই, এরকম করে করে চলে। কিন্তু দুবেলা খেয়ে সন্ধ্যাবেলা একটুখানি হজমের ওষুধ খেয়ে তারপরে একটুখানি ফ্রি হই। কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা মানে দিদিময়, দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইফোঁটার দিন আমরা অপেক্ষা করে থাকি যে দিদির বাড়ি যাব, আর মমতা দিদি এই দিনের আশীর্বাদটা আমাদের কাছে যেন পাথেয় হয়ে থাকে। আমরা সেই সময়টার জন্য অপেক্ষা করি। যদিও নামে ভাইফোঁটা, ওনাকে সবাই আমরা দিদি বলি, কিন্তু আমার কাছে উনি মায়ের মতো। আমার মা বাবা নেই, আর ওর কথা মানে উনি যা বলেন করাটা আমার একটা কর্তব্য মনে করি জীবনে, এবং পরিবারের অভিভাবক হিসেবে মনে করি। তবে দিদির জন্য কোনো গিফট নিয়ে যাবেন না তিনি, কারণ দিদি আমার জীবনে যা দিয়েছে ও কোনো গিফট দিয়ে আমি পূরণ করতে পারবো না, সেরকম ধরনের কিছু নেয় না। বরং বকাবকি করবো। আবার ভাইফোঁটার দিনটা একটা বকুনি খেতে যাবো গিফট নিয়ে গিয়ে দিদির কাছে। কোন গিফট আমি দেব? আমার জীবনটা তৈরি করে দিয়েছে, জীবনের মূল স্রোতে যেভাবে রেখে দিয়েছেন উনি, এখানে কোনো গিফট নিয়ে যাওয়ার বিষয় নেই। ভাইফোঁটার জন্য তৈরি দাদা ভাইরা, তৈরি দিদি বোনেরা। তা তিনি মন্ত্রী হন কিংবা শান্ত্রী, বাঙালি স্নেহের এই উৎসবে মাততে রেডি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।